السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে শত কোটি কাজের মধ্য দিয়ে পবিত্র জায়গায় উপস্থিত হতে পেরেছি, যার অসংখ্য ভালোবাসায় দয়ায় মহাব্বতে এখন পর্যন্ত আমরা বেঁচে আছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার বাইরে আমরা কেউ নাই। এই জন্য সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর মুক্তির বিষয়ে মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। যে নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোন বাণী আজম জান্নাতুল ফিরদাউসে ঢুকতে পারবে না, যে নবী শুধুমাত্র তার উম্মতের জন্য নিজের বুকের কাঁচা রক্তগুলো ঢেলে দিয়েছেন, এই দুনিয়াতে যে নবী না আসলে দুনিয়াটা অন্ধকার হয়ে যেত, কোরআন নাযিল হতো না। সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান থেকে দুইটি আয়াত শরীফা তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতকে নিয়ে আমার আলোচনা তরজমা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবী দুনিয়াতে যা কিছু আছে
সবকিছু একদিন চূর্ণ বিচূর্ণ হবে, এটা সত্য। এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আমাদের প্রথম জীবন যেটা শুরু হবে সেটা হলো কবর। আর এই কবরটা খুব একটা সহজ জায়গা নয়। আমরা যতটা সহজ মনে করি দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে এই দুনিয়ার জীবনে আমরা সবকিছু করে ফেলি। আমরা মনে করি হয়তো দুনিয়াতে আমরা যা কিছু পরবর্তীকালে পরবর্তী জীবনে যেটা ঘটবে সেই চিন্তা তখন করব। এটা আমাদের একেবারে ভুল ধারণা। পরকালে আপনি কি করবেন, পরকালে আপনার অবস্থাটা কি হবে, সেই চিন্তা আপনাকে এই দুনিয়াটি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কারণ এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে আপনি যাহা কিছু করবেন সব কিছুরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা করে প্রতিফল দিয়ে দিবেন। কারোর উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, যারা পরিমাণ কারোর উপর জুলুম করা হবে না। এই পৃথিবীতে আমরা যেটাই করি না কেন, যা কিছু করি না কেন, সব কিছুরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে একটি হিসাব চাইবে। অথচ আমরা এই কথাটার কোনো গুরুত্বই দিই না। কেননা এই দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা মনে করছি পরবর্তী জীবনে যা হবে তা সেটা দেখা যাবে, এই দুনিয়াতে কি করবো সেটা দেখার টাইম আমাদের নাই। এটাই মনে করে আমরা জীবন যাপন করতেছি। যদি এটা মনে করেছি যে আমরা জীবন যাপন করি, পরবর্তী জীবনে যে আপনাকে একটা জীবন আছে, এই দুনিয়াতে মরে যাওয়ার পর যে আপনার আরেকটা জীবন শুরু হবে, সেটা আমরা সবাই ভুলে গেছি। কবর এমন একটি জায়গা, জটিল কঠিন জায়গা, যেইখানে মানুষের যদি ভুল ধরা পড়ে সংশোধন করার মতো কেউ থাকবে না। এই পৃথিবীতে আপনি সবকিছুই করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, নারী করলেন, পরিবার গঠন করলেন, সংগঠন করলেন, প্রতিষ্ঠান করলেন, রাজনীতি করলেন, সবকিছুই করলেন, কিন্তু আপনি কবরের প্রস্তুতি নিলেন না। কবরের প্রস্তুতি আপনার নাম হলো না। সেইখানে আপনি যখন ধরা পড়বেন, আপনার ভুলগুলো যখন ধরা পড়বে, খোঁজার কসম আপনার সংশোধন করার মতো এই দুনিয়ার কেউ নাই। সেইখানে যদি মানুষের ভুলগুলো ধরা পড়ে, কেউ সংশোধন করবে না। অতএব কবরে যাওয়ার আগেই আমাদেরকে কি করতে হবে, কবরের প্রস্তুতি আমাদেরকে আপনাকে নিতে হবে। কবরের প্রস্তুতি নিয়ে আপনাকে আমাকে মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 102 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করলে হবে না, ভয় করার মতো আমাদেরকে এই দুনিয়াতে ভয় করতে হবে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুধু ভয় করলে হবে না, ভয় করার পর এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে তোমরা মুসলিম না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কবর জগতে যেও না। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা অধিকাংশ মুসলিম, কিন্তু কেমন মুসলিম? এই পৃথিবীতে আমরা নামাজ না পড়ে মুসলমান, হজ না করে মুসলমান,
জাকাত না দিয়ে আমি আপনি মুসলমান, এই পৃথিবীতে আমি আপনি দুনিয়ার সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়ে মুসলমান হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানের কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত প্রকৃতভাবে মুসলিম না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কবর জগতে আসিও না। কেননা কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে। কবর বলে আনাবাইতুল আযাব, কবর বলে আমি শান্তির জায়গা নাই, আমি পোকামাকড়ের জায়গা। কবর বলে আমি অশান্তির জায়গা, আমার বুকে কোনো আলো নাই, ফ্যান নাই, বাতি নাই, কিছু নাই। এই কবর জগতে যে মুসলিম ছাড়া প্রকৃত মুসলিম হয়ে কবর জগতে যাবে, আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন এই মুসলিমদের কোনো পয়সার উপকার আসবে না। কবর জগতে আমাদেরকে যেতেই হবে, যে কোনো সন্দেহ নাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। বহু জায়গায় এই কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবর যেতে হবে, কিন্তু রবকে ভয় করে, নিজের ভিতরে তাকওয়া অর্জন করে, নিজের ভিতরে মুসলিমের গুণগুলো অর্জন করে, পরিপূর্ণভাবে প্রসিদ্ধ হয়ে, পরিপূর্ণভাবে নিজের আত্মাকে সমর্পণ করে প্রকৃতপক্ষে মুসলিম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কবর জগতে আসিও না। কিন্তু কবর জগতে আমাদেরকে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে হলো আল্লাহ বলে দিলেন এই দুনিয়াতে যার জীবন আছে, এই আয়াতের অর্থ আপনি যদি নিতে চান একেবারে আপনি নিতে পারেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জীবন দান করেছেন, মানুষ থেকে নিয়ে, জিনজাত থেকে নিয়ে, গরু ছাগল পশু পাখি গাছপালা যা কিছু আছে, এই পৃথিবীতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু কি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একদিন মরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। এই দুনিয়াতে যখন সবাই মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন মানুষকে যখন কিয়ামতের দিন যখন উঠানো হবে, উঠানোর পর যখন মানুষকে যখন জান্নাত আর জাহান্নামের যখন সার্টিফিকেট দেবে, যখন মানুষকে যখন জান্নাত জাহান্নামের যখন ঘোষণা করা হবে, আল্লাহ বলে দিলেন ওই মানুষগুলো সফল, ওই মানুষগুলো সব থেকে ভাগ্যবান, ওই মানুষগুলো সব থেকে লাভবান, যে মানুষগুলো কিয়ামতের দিন, যেই দিন মানুষ মানুষকে চিনবে না, নিজের আমল ছাড়া পৃথিবীতে কারো কোনো সাহায্য কাজে আসবে না, সেই দিন মানুষ যে ব্যক্তি সফল হবে, সেই মানুষটাই হলো প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। মাথায় রাখবেন এই পৃথিবীতে তাফসীর অনুযায়ী এই পৃথিবীতে কারো যদি কোটি কোটি টাকা থাকে, ওই ব্যক্তি সফল না। যদি কিয়ামতের দিন যদি সফল না হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের অর্থ অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী এই পৃথিবীতে যদি গাড়ি থাকে ওই ব্যক্তি সফল না। যদি ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে না যেতে পারে, ওই ব্যক্তি কখনো সফল হবে না। যদি ওই ব্যক্তি কবরের জীবনে যদি পরিত্রাণ না পেতে পারে, ওই ব্যক্তি সফল না। আর ওই ব্যক্তি কখন সফল হবে? যখন কিয়ামতের দিন কবর জগতে যখন সেই ব্যক্তি যখন সফল হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার,
পাশ দিয়ে যখন আগে যেতেন, কবরের পাশ দিয়ে যখন যাতায়াত করতেন, ছোট বাচ্চার মতো হাও মাও করে কান্না করত। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমাদের সাহাবী, যখন আপনার সামনে জাহান্নামে আলোচনা করা হয় এত ভয়ঙ্কর ভাবে, যখন আপনার সামনে কবরের আযাবের আলোচনা করা হয় এত ভয়ঙ্কর ভাবে, তখন কেন আপনি কান্না করেন না? আর যখন আপনি কবরের পাশ দিয়ে যখন হেঁটে যান, তখন কেন আপনি কান্না শুরু করে দেন? ওই সাহাবী বলল, এই পৃথিবীতে যদি কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে যদি কবর জগতে যদি পরিত্রাণ না পায়, কবর জগতে যদি এই কবর জগতে যদি পরিত্রাণ না পায়, পৃথিবীর ওই পরকাল জগতে যতগুলো ধাপ আছে, কবর জগতের পর ফসিলত আছে, কিয়ামত আছে, জান্নাত জাহান্নাম সবকিছু আছে, বিধান জগতের যতগুলো পরিত্রাণ যতগুলো ধাপগুলো আছে, ওই ধাপগুলোতে বড় জায়গায় পরিত্রাণ পাবে না যদি কবর জগতে পরিত্রাণ না পায়। আর যদি কবর জগতে যদি পরিত্রাণ পেয়ে যায়, যদি কবর জগতে যদি ফেরা না খায়, কবর জগতে যদি সে মুক্তি হয়ে যায়, খোদার কসম ওই ব্যক্তির কোনো পদে পদা ধরা খাবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে কবরের প্রস্তুতি নিতে হবে। কবর কিন্তু কঠিন ভয়ঙ্কর জায়গা, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, যেখান থেকে মানুষকে এত পরিমাণ ভয়ঙ্কর ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হবে, না পারবে কষ্ট সহ্য করতে। হাদিসের মধ্যে এসেছে কবরে এত ভয়াবহ আযাব হয়, কবরস্থানে যখন গরু ছাগলগুলো যখন থাকে দেখবেন, হাদিসের মধ্যে উল্লেখ আছে যখন গরু ছাগলগুলো যখন কবরের পাশে থাকে, ওই কবরের আযাব দেওয়ার থেকে এত পরিমাণ কবরে আযাব হয়, যদি গরু ছাগল মানুষগুলো যদি শুনতে পেত, তাহলে কবরের আযাবের ভয়ে, কবরের চিৎকারের ভয়ে প্রতিটি মানুষগুলো রক্ত ফেটে ফেটে মারা যেত। এত পরিমাণ কবরে ভয়ঙ্কর শাস্তি হয়, এত পরিমাণ কবরে ভয়ঙ্কর শাস্তি হয়। আমাদেরকে কবরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কবরে যাব, কবরের প্রস্তুতি নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই একদিন মরে যাব। আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি মরে গেলে আপনার প্রতিষ্ঠান, সংগঠন, আপনার পরিবার, আপনার পরিজন, আত্মীয় স্বজন কেউ আপনাকে আমাকে চিনবে না, কেউ চিনবে না। এখন আপনি যদি মারা যান, আপনার জন্য রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ হবে না, যে যার মতো পাচ্ছে চলে যাবে। শুধু আপনি মরে যাবেন, শুধু আমি মরে যাব। আমাদের প্রতিষ্ঠান, আমাদের সংগঠন, আমাদের পারিবারিক চিন্তা, শুধু আপনি যে কারণে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আছেন, যেই দুনিয়ার ভালোবাসা আপনি পড়ে আছেন, সেই দুনিয়ার ভালোবাসা তো চিরস্থায়ী নয়, সেই দুনিয়া আপনার চিরস্থায়ী থাকবে না। আমাদের কবরের চিন্তা আমাদেরকেই করতে হবে, আমাদের কবরের চিন্তা কেউ করবে না। দুনিয়াতে আপনার আপন কেউ না। আপনি যাদের জন্য আপনি সড়ক ছেড়ে দিচ্ছেন, আপনি আপনার যে সন্তান, স্ত্রী, আপনার ফ্যামিলির জন্য আপনি নামাজ পড়ছেন না, সবকিছু ত্যাগ করে দিচ্ছেন, কঠোরভাবে পরিশ্রম করছেন, একদিন তারা আপনাকে চিনবে না। আপনার বাবা, আপনার মা, আপনার পরিজন আপনাকে কতদিন মনে রাখবে? আপনি মরে যাবেন, মানুষ দেখানোর জন্য দু একদিন নামাজ পড়বে, দু একদিন নামাজ পড়বে, আবার দু একদিন শেষ হয়ে যাবে, আবার তার আগের মতো হয়ে যাবে, আপনাকে ভুলেই যাবে, কেউ মনে রাখবে না। এই দুনিয়া আল্লাহ নিজেই বানিয়েছেন, আল্লাহ এই দুনিয়া নিজেই বানিয়ে, আল্লাহ নিজেই বলছেন দুনিয়ার জীবন ধোঁকা। আমরা এই ধোঁকার জীবনেই পড়ে আছি, দুনিয়া কিছু না। দুনিয়া আল্লাহ এই দুনিয়া এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে বানানোর পর আল্লাহ নিজেই বলছেন এই দুনিয়াটা তুচ্ছ, আপনি আর কি নেবেন? এই দুনিয়া তুচ্ছ বলছেন, আর আল্লাহ সব থেকে যেটা দামি বলছেন সেটা হচ্ছে জান্নাত। দুনিয়াতে আল্লাহ এত কিছু দিলেন, গাছপালা, পশু পাখি সব কিছু দিয়েছেন, আল্লাহ সব নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ফাবি আইয়া রাব্বিকা তুকাযিবান। আমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আল্লাহ নিয়ামতগুলোকে ভুলে গেছি,
এই দুনিয়াতে এমন কোন নিয়ামত আছে আমাদের অস্বীকার করা? সব নিয়ামত আমরা অর্জন করে আমরা রবকে ভুলে গেছি। আচ্ছা একটু আপনি একটু খেয়াল করেন তো, এই দুনিয়াতে আপনার বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন সবাই আছে, সবারই সাথে আপনার সম্পর্ক ঠিক আছে, সবারই সাথে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু যে আল্লাহ আপনাকে বানালেন, যে আল্লাহ আপনাকে নিজে সৃষ্টি করলেন, সে আল্লাহর সাথে আপনি সম্পর্ক কেন বিচ্ছিন্ন করে দিলেন? এই দুনিয়াতে আসার 40 বছর পূর্বে আমরা যখন নূরের জগতে ছিলাম, রোহের জগতে আমরা যখন ছিলাম, আমরা সবাই বলেছিলাম আপনাকে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। এই জন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক সব মানুষগুলো, যত শ্রেণীর মানুষ আছে সবাই একদিন আমরা বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু এই দুনিয়াতে এসে একটা নারীর জন্য, সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু লোক লালসার কারণে রবকে আমরা ভুলে গেলাম। রবকে যে ভুলে গেলেন, এর পরবর্তী জীবনে আপনার কি হবে সেটা একটা চিন্তা করে থাকবেন। রাতের বেলায় যখন ঘুমাবেন, আপনি চিন্তা করবেন একটা আপনি পৃথিবীতে আসলেন কিসের জন্য? এটা নারীর কারণে আপনি এসেছেন, এটা নয়। যা করবেন আল্লাহর জন্য করবেন। এই দুনিয়াতে ফ্যামিলি সংগঠন করবেন রবের সন্তুষ্টির জন্য, বিয়ে করবেন রবের সন্তুষ্টির জন্য, সবকিছু করবেন রবের সন্তুষ্টির জন্য। প্রয়োজনে দুনিয়াতে সবকিছু ছেড়ে দিবেন, গাড়ি বাড়ি নারী ফ্যামিলি, রবকে ছাড়া যাবে না। রব যখন থাকে, আল্লাহ যখন বান্দার সাথে থাকে, পৃথিবীর কোনো কিছুর অভাব হয় না। আর রবকে যখন মানুষ ভুলে যায়, তখন মানুষটা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা আসলাম রবেরকে সিজদা দেওয়ার জন্য। দিনে 24টা ঘন্টার মধ্যে দিনে 5টা আপনি সিজদা দিতে পারলেন না, 5টা অর্থ। এই তো আমরা জীবন পরিচালনা করছি। আমরা মনে করছি পরবর্তী জীবন আমাদের যে আমাদের সেটা দেখাবে। আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু আমাদের আকীদা ঠিক নাই। আমরা মানি রব আছে, আমরা মানি আল্লাহ আছে, কিন্তু আমাদের আকীদাটা ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত আপনি যে আকীদা না ঠিক করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন না। আপনি জানেন রব আছে, কিন্তু নিজের বিশ্বাসটা আছে, কিন্তু আমরা পরিপূর্ণ বিশ্বাস করছি না যে আমাকে মরতে হবে। যদি আমরা যে বিশ্বাস করতাম যে পরবর্তীতে মরতে হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে, তাহলে হয়তো আমরা এতটা অন্যায় অপরাধগুলো আমরা করতাম না। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে ভরতে হবে কবরের চিন্তা নিয়ে, কবরের টেনশন নিয়ে আমাদেরকে মরে যেতে হবে, যাতে করে পরবর্তী জীবনে যেন আমাদেরকে কবর জগতে যেন আমরা ধরা না খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবর জীবনে পরিত্রাণ দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন।